শিয়ারা হচ্ছে শিরিক কুফরির ফ্যাক্টরি। জি, তো এরা ইমামের কাছে সবকিছু চায় এবং চাইতে বলে। যেমন এই ভিডিওটি আপনি দেখতে পারেন, যে ভিডিওতে শিয়া কি বলতেছে। قل يا حسين اشفني، يا حسين ارزقني، يا حسين اقضي حاجتي، يا حسين وفق لي. مباشرة تتوجه للحسين تقول له سويها لي. ما تروح تقول اللهم اني اسالك بحق الحسين، لا. ولا تقول للحسين يا ابا عبد الله ادعو الله لي بان، لا، تقول له يا حسين اشفني، يا حسين ارزقني، يا حسين افض علي المواهب. خطاب مباشر الى الحسين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। ক্বালা আল মুআল্লিফু হাফিযাহুল্লাহু তাআলা রাবিআন শিরকুদ দুআই লিগাইরিল্লাহ ফাদ-দুআউ ইবাদাতুন। قال تعالى وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. فسمى الله تعالى الدعاء عبادة، ولمنزلة الدعاء العظيمة من العبادة قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة ودعاء غير الله شرك أكبر. الحمد لله যাবতীয় হামদ ও সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র দোয়ার হকদার, সমস্ত ইবাদতের তিনি একমাত্র মুস্তাহিক হকদার। তার মধ্যে থেকে ইবাদতের মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে দোয়া, মানে চাওয়া, কোনো কিছু চাওয়া, জানচা করা। তো তারও হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা বারিক আলাইহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদার আলোচনার ধারাবাহিক পর্বের আজকে আমাদের 115তম পর্ব। 115তম পর্ব। এই পর্বে লেখক হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন গায়রুল্লাহর কাছে দোয়া করা যে শিরক, এটি রবেআন মানে চতুর্থ। চতুর্থ তো কি? আর শিরকুল আকবারু ফিল উলুহিয়া। আমাদের আলোচনা চলতেছে উলুহিয়াতে কিভাবে বড় শিরক হয়, তাওহীদে উলুহিয়াতে কিভাবে বড় শিরক হয়। তো তাওহীদে উলুহিয়া হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর হক অধিকার। তো আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর কাছে দোয়া করা, চাওয়া, এটি হচ্ছে কি তাওহীদে উলুহিয়া, যা একমাত্র আল্লাহর জন্য প্রতিষ্ঠা করতে হবে। আর এর বিপরীত আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে দোয়া করা, সেটি হচ্ছে শিরক। এভাবেই তাওহীদে ইবাদার মধ্যে বড় শিরক হয়। তো লেখক হাফিজাহুল্লাহ বলেছেন যে দোয়া হচ্ছে ইবাদত। দোয়া ইবাদত। দোয়া মানে আহ্বান, দোয়া মানে ডাকা, দোয়া মানে চাওয়া। এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আজকে। প্রথমে এনেছেন সূরা গাফির আয়াত নম্বর 60, যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানে দোয়া যে ইবাদত তার প্রমাণ। এই দোয়া যে ইবাদত তার প্রমাণে লেখক এই আয়াত এনেছেন। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে বলেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আর নিশ্চয় যারা আমার ইবাদতে অহংকার বশত বিরত থাকবে, আমার ইবাদত করবে না। আল্লাহ তাআলা বলেছেন যে যারা অহংকার করবে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আমার ইবাদতে যারা অহংকার প্রদর্শন করে বিরত থাকবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে। তাহলে খেয়াল করার বিষয়, লক্ষ্য করুন যে আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে তোমাদের রব তোমাদেরকে বলতেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি, আমাকে ডাকো। আর পরের অংশে বলা হচ্ছে যে যারা আমার ইবাদত থেকে অহংকার বশত মুখ ফিরিয়ে নেয়, তারা অত্যন্ত নিন্দিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামে তারা নিক্ষিপ্ত হবে। তাহলে এখানে ইবাদতের একেবারে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ইবাদত দোয়াকে বোঝানো হয়েছে। তো লেখক বলেছেন ফাসাম্মাল্লাহু তাআলা দুআ ইবাদাতান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে ইবাদত বলে উল্লেখ করেছেন। ওয়ালিমানজিলাতি দুআয়ে
আল আযীমাতু মিনাল ইবাদাহ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর দোয়ার যেহেতু অনেক বড় মর্তবা রয়েছে, দোয়া যে ইবাদত এটির অনেক গুরুত্ব রয়েছে, এর মানজিলা, এর যে মাকাম অনেক উঁচু, ইবাদতের মধ্য থেকে এটা সবচেয়ে উঁচু মাকামের ইবাদত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাতু, দোয়া করাটাই মূলত ইবাদত। হাদিসটি রয়েছে আপনার আবু দাউদ, তিরমিজিতে, ইবনে মাজাহ। হাদিসের একটি অংশ লেখক এখানে এনেছেন, মুসনাদ আহমদ, সবগুলো হাদিসের কিতাবে প্রায় হাদিসটি রয়েছে। তো দোয়া হচ্ছে ইবাদত। দেখেন, খেয়াল করে দেখেন যে প্রত্যেকটা ইবাদত যা আমি আপনি করি, সালাত, সিয়াম, যাকাত, হজ, প্রত্যেকটা ইবাদতের মধ্যে কিন্তু দোয়া রয়েছে। মানে আপনি ওই ইবাদতটি করার সময় হয় ইবাদতের ব্রত অবস্থায়, ইবাদতের ভিতরে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, দোয়া করতেছেন, আর না হয় ইবাদত শেষ হওয়ার পরে আপনি দোয়া করতেছেন। মানে দোয়া আছেই আছে। এই জন্য প্রত্যেকটা ইবাদতের মধ্যে দোয়া আছে। আপনি যাকাত দিচ্ছেন, সেখানেও আপনি দোয়া করতেছেন, আল্লাহ যাকাত তুমি কবুল করো, এই ফরজ যে তুমি আমাকে আদায় করার তৌফিক দিয়েছো, প্রথম কথা আমি আদায় করতে পেরেছি, এই জন্য তোমার শুকরিয়া আদায় করছি এবং তুমি কবুল করো। ফকির মিসকিনকে আপনি দান খয়রাত করতেছেন, সেখানে আপনি বলতেছেন আল্লাহ তুমি কবুল করো, এই দোয়া করলেন। তাহলে প্রত্যেকটা ইবাদতের মূলে হচ্ছে দোয়া। জি, ওয়া দুআউ গায়রিল্লাহি শিরকুন আকবার। এই জন্য গায়রুল্লাহর কাছে দোয়া করা, চাওয়া বা গায়রুল্লাহকে আহ্বান করা বিপদ আপদে, বালা মুসিবতে বড় শিরক। তাহলে যারা আমাদের সমাজ আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর মুসলিমরা, যারা গায়রুল্লাহর কাছে দোয়া করে, তারা কবরের কাছে গিয়ে, মাজার কাছে গিয়ে, আপনার জিন্দা পীর, মুর্দা পীর, তাদের কাছে গিয়ে। হিন্দুরা তো করেই, হিন্দুরা তো তাদের ধর্মই হচ্ছে ওই প্রতিমা পুতুলের শিরকের ধর্ম, এক শ্রেণীর মুসলিমরাও করে। তো এগুলি হচ্ছে শিরকে আকবার, বড় শিরক। জি, বিস্তারিত যেহেতু আসছে আমি আর ওদিকে বাড়াচ্ছি না। যেমন কেউ বলল কামাই ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ ইয়াকদি হাজাতি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার হাজত পুরা করে দিন, আপনি আমার হাজত পুরা করে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কেউ যদি, কোনো সাহাবী যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটি হাজত আছে, হাজত মানে প্রয়োজন, চাহিদা, আপনি পূরণ করে দিন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবতই বললেন তোমার কি প্রয়োজন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি ধন সম্পদ, উট, বকরি কোনো কিছু চেয়ে থাকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকে, তাহলে তিনি দিয়েছেন, আর আমরা নবী জীবনী পড়লে এটা পাইও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন কিন্তু এমন কিছু চাচ্ছেন নবীজির কাছে যা নবীজির হাতে নাই, যেমন সন্তান দেওয়া, রোগ থেকে আরোগ্যতা লাভ করা, তাহলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে চাওয়াও শিরক, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে এখতিয়ার রাখেন না, আল্লাহ তার হাতে এই ক্ষমতা দেননি। অনুরূপভাবে কেউ যদি মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকার কালীনই কেউ যদি দূর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেনও না, আর যেই জিনিস চাচ্ছে সেই জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে থাকলে দিতে পারতেন, কিন্তু সে দূরের থেকে, গায়েবী মানে অনেক দূরে থেকে সে ডাকতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবরও নাই, তাহলে তারপরে সেটিও শিরক হবে। দেখেন খেয়াল করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ মহামানব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মাখলুকাতের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সমস্ত মানব, জিন, আম্বিয়া আলাইহিমুস সালাম সবার উপরে সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল মাখলুকাত তিনি। তারপরেও তার কাছেও যদি এখন কেউ ডাকে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, যেই মৃত্যু আল্লাহ তাআলা তার জন্য লিখে রেখেছিলেন সেই মৃত্যু হয়ে গেছে। এখন যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে, কবরের কাছে গিয়ে, অথবা কবরের কাছে না দূরে থেকে যদি বলে ইয়াকদি হাজাতি ইয়া রাসূলুল্লাহ, আপনি হে আল্লাহ রাসূল আমার হাজত পূরণ করে দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন না, শুনতে পারেন না, এখন আর তিনি শুনবেন না, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইরা রয়েছেন যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে খোলামেলায় বলতে হয়, যেহেতু তাদের মধ্যে ভুল রয়েছে আর আমরা চাচ্ছি তাদের সংশোধন হোক। দেওবন্দি ভাইদের মধ্যে যারা শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, যাদেরকে ধরা হয়, মেনে নেওয়া হয়েছে, তারাই বলতেছে যে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে কেউ যদি তাকে সালাম দেয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান। কোথায় আছে এটা? সহিহ কোনো হাদিসে নেই এটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান না।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখন যদি কেউ বলে যে ইকদি হাজাতি, আমার হাজত পুরো করে দিন, তাহলে এটা শিরক হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম কথা শোনেন না, দ্বিতীয়ত তিনি তার কোনো ক্ষমতাও নেই যে তিনি এখন কাউকে কোনো প্রয়োজন পূরণ করে দেবেন। অনুরূপভাবে কেউ যদি বলে ইয়া ওলি আল্লাহ নাজ্জিনি মিন কুল্লি কারবিন ওয়া সিদ্দাতিন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, যাদেরকে ওলি হিসাবে মানুষ মনে করে থাকে, বা ওলি হিসাবে জনগণের মনের মধ্যে যারা মানে জনগণের কাছে প্রসিদ্ধি লাভ করেছেন, আব্দুল কাদের জিলানী, মাইনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহ আবরান, এগুলি হচ্ছে তাদের কাছে ওলি। যদি তারা ভালো মানুষ হয়ে থাকে তো ওলি অবশ্যই। তাদের মধ্যে অনেকে আল্লাহ নেক বান্দা, আলহামদুলিল্লাহ। তারপরে অনেকে আবার এর বিপরীত, সে যা হোক, তাদেরকে যদি কেউ ডাকে দূর থেকে, জীবিত হোক অথবা মৃত হোক, যে আপনি আমাকে রক্ষা করুন প্রত্যেক বালা মুসিবত থেকে, কঠিন অবস্থা থেকে, অথচ তিনি তা করতে সক্ষম না, তাহলে এগুলি হচ্ছে শিরকে আকবার। এখানে লেখক শিরকে আকবার, বড় শিরকের উদাহরণই দিয়েছেন। কেউ যদি বলে ইয়া ইমাম বারিকলি ফি রিজকি, হে ইমাম আপনি আমার রিজিকে বরকত দান করুন, এই জাতীয় শিরক করে থাকে শিয়ারা। শিয়াদের যে 12 ইমাম রয়েছে তাদের কাছে তারা কি হর হামেশা এই ইস্তেগাসা, ইস্তেআনা, তারপরে ইস্তেআজা, যে 3 প্রকারের যে দোয়া রয়েছে, 3 প্রকারের দোয়াই তারা গায়রুল্লাহর কাছে করে থাকে, তাদের ইমামগণের কাছে তারা চেয়ে থাকে। শিয়াদের নামধারী আলেম, তথাকথিত আলেম বলতেছে যে তুমি যখন হুসাইন আলাইহিস সালামের কবরের কাছে যাবে তখন আল্লাহর কাছে চাইবে না, কি বলবে? বলবে ইয়া হুসেন ইকদি হাজাতি, ইয়া হুসেন উরজুকনি, নাউজুবিল্লাহ। এগুলি শিখিয়ে দিচ্ছে তাদের অনুসারীদেরকে, ডাইরেক্ট বড় শিরকি কথাবার্তা শিখিয়ে দিচ্ছে। তো তাদের ঘর থেকে এই শিরিক কিন্তু আমাদের দেশে বেরুলবি যারা মাজার পূজারী তাদের কাছে গিয়েছে, তারা আমদানি করেছে শিয়াদের ঘর থেকে। শিয়ারা হচ্ছে শিরিক কুফরির ফ্যাক্টরি। জি, তো এরা ইমামের কাছে সবকিছু চায় এবং চাইতে বলে। যেমন এই ভিডিওটি আপনি দেখতে পারেন, যে ভিডিওতে শিয়া কি বলতেছে। قل يا حسين اشفني، يا حسين ارزقني، يا حسين اقضي حاجتي، يا حسين وفقني. مباشرة تتوجه للحسين، قل له سويها لي. ما تروح تقول اللهم اني اسالك بحق الحسين، لا. ولا تقول للحسين يا ابا عبد الله ادعو الله لي بان، لا، تقول له يا حسين اشفني، يا حسين ارزقني، يا حسين افض علي المواهب. خطاب مباشر الى الحسين. তো দেখলেন যে ভিডিওতে সরাসরি বড় শিরকি বাক্য শিখিয়ে দিচ্ছে অনুসারীদেরকে, বলতেছে যে কবরের কাছে গিয়ে এই কথা বলো না যে আল্লাহ তুমি আমাকে রিজিক দাও, তুমি আমাকে তুমি আমার প্রয়োজন পূরণ করো, বরং তুমি বলবে ইয়া হুসেন ইকদি হাজাতি, ইয়া হুসেন উরজুকনি, নাউজুবিল্লাহ। বড় কুফরি। হুসেন রাদিয়াল্লাহু তাআলা তারা আলাইহিস সালাম বলে, হুসেন রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, নিজেকে তিনি রক্ষা করতে পারেননি, তিনি হায়াত মউতের মালিক না, তিনি রিজিকেরও মালিক না, কিভাবে তিনি রিজিক দেবেন? মুশরিক এগুলি। এরকম যারা আহ্বান করবে, গায়রুল্লাহর কাছে যারা দোয়া করবে আর অসাধারণ জিনিস চাবে, তাদের জীবদ্দশায় যা তারা দিতে পারে না, সেটা বড় শিরক হবে। অনুরূপভাবে তাদের মৃত্যুর পরে যদি একটা সামান্য খড়কুটাও চায়, সেটাও শিরক হবে, কারণ মৃত্যুর পরে তো তারা কিছুই দিতে পারে না। অনুরূপভাবে কেউ যদি বলে ইয়া ফুলান ইশফিনি মিন জামিই আমরাদি, হে অমুক আমার সমস্ত রোগ ব্যাধি আপনি কি আরোগ্য ভালো করে দিন, সুস্থতা দান করুন। ইয়া জিন্নি ইহফাযনি, কেউ যদি জিনের কাছে দোয়া করে যে হে জিন, অনেকে জিন পালে, জিন পোষে, এরা যদি বলে যে হে জিন আপনি আমাকে কি করুন, হেফাজত করুন, তাহলে এগুলি বড় শিরক হবে। কারণ এই যে ইহফাযুনি, আমাকে হেফাজত করো, হেফাজতের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সুস্থতা দেওয়ার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহর কাজগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, সেগুলি যদি গায়রুল্লাহর কাছে কেউ চায় সেটাই হচ্ছে বড় শিরক। আর গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া যারা আছে সবাই গায়রুল্লাহ। আল্লাহর সমস্ত মাখলুক হচ্ছে গায়রুল্লাহ। গায়র মানে ব্যতীত, ছাড়া, মানে আল্লাহ ছাড়া যারা আছে তারাই হচ্ছে গায়রুল্লাহ। সে নবী হোক, ফেরেশতা হোক, অন্যান্য নবী রাসূলগণ হোক, সাহাবায়ে কেরাম হোক, ওলিয়া উলিয়াগণ হোক, অথবা ইমামগণ হোক, যে কোনো নেককার পরহেজগার ব্যক্তি হোক, ফাজের ভালো মন্দ যে যা কিছু আছে সবই হচ্ছে গায়রুল্লাহ। জি।
ونسي هذا أن الله تعالى وحده هو الذي يدعى لكشف الكروب والشدائد অথচ সে ভুলে গেল এই ব্যক্তি যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র তাকেই আহ্বান করা হয় বা তাকেই ডাকতে হবে লিকাশফিল কুরুব ওয়াস সাদায়েদ মহা মুসিবত এবং বালা মুসিবত দূর করার জন্য একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই কথা সে ভুলে যায় এই মুশরিক যারা শিরক করে। ওয়ালা ইউদা মাহু আহাদুন, আর আল্লাহর সাথে আর কাউকে ডাকা যায় না, এটা সে ভুলে গিয়েছে মানে মানে এদের ভ্রুক্ষেপই নাই এদের, মূলত মানে এরা হচ্ছে জাহেল। হ্যাঁ, কেউ মুতাজাহেল, যে ইচ্ছাকৃতভাবে জাহেল হওয়ার ভান করে। এক কথায় শিরকের কোনো কি হবে না, অজুহাত গ্রহণ হবে না। জি, কারণ পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আপনার উপরে আমার উপরে তাওহীদের জ্ঞান অর্জন করা ফরজ, আর তাওহীদের বিপরীত শিরক সম্পর্কে জেনে শিরক থেকে বিরত থাকা এটাও ফরজ। জি, মহান আল্লাহ তাআলা বলেছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সূরা জিন আয়াত নম্বর 18 আল্লাহ বলেন আর তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডেকো না, মানে আর কারো কাছে দোয়া করো না, আর কারো কাছে এমন কিছু চাইও না যা সে দিতে পারে না। ওয়াকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই ইবনে আব্বাসকে একবার ঘোড়ার পিঠে বা গাধার পিঠে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধাতে উঠতেন, পিছনে বসিয়ে তিনি অনেকগুলি কথা বলছিলেন। ওই হাদিসের একটা অংশ যে ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কোনো কিছু চাইবে তা আল্লাহর কাছে চাও। এছাড়াও সূরা আহকাবের 5 নম্বর বা 6 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান আদাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তির চাইতে অধিক পথভ্রষ্ট গোমরা আর কে আছে যে আল্লাহ ছাড়া এমন কাউকে আহ্বান করে, এমন কারো কাছে দোয়া করে, মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাত, যাকে দোয়া করা হচ্ছে সেই ব্যক্তি মৃত হোক অথবা জিন্দা হোক, কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না, মানে তার হাজত পূরণ করে দিতে পারবে না, তার কাঙ্ক্ষিত বস্তু সে দিতে পারবে না। এরাই সবচাইতে পথভ্রষ্ট, এর চাইতে পথভ্রষ্ট ব্যক্তি আর কেউ নেই। তাহলে আল্লাহ ছাড়া যারা গায়রুল্লাহর কাছে দোয়া করে, ইস্তেআনা করে, সাহায্য প্রার্থনা করে, ইস্তেগফা করে, ফরিয়াদ করে, তারপরে ইস্তেআযা করে, আশ্রয় প্রার্থনা করে, এরা সবচাইতে বড় পথভ্রষ্ট, এরা সবচাইতে বড় গোমরা, এদের চাইতে বড় গোমরা পথভ্রষ্ট আর কেউ নেই। এটি হচ্ছে সূরা আহকাফের আয়াত নম্বর 5 অথবা 6। ওয়ামিন আনওয়াই দুআই গায়রিল্লাহ, গায়রুল্লাহর কাছে মানুষ যে দোয়া করে তার কয়েকটা প্রকরণ লেখক উল্লেখ করেছেন 3 প্রকার, যেগুলো আমি আমার এই যে একটু আগে কথার ফাঁকে ফাঁকে বলে দিয়েছি। মানুষ যে গায়রুল্লাহর কাছে দোয়া করে, সে ওলিয়া উলিয়া হোক, যেমন মাজারপন্থীরা অথবা শিয়া রাফিজিরা তাদের ইমামগণ হোক, তো তারা যে গায়রুল্লাহর কাছে দোয়া করে তার 3 প্রকার। 1 নম্বর হচ্ছে আল ইস্তেআনাতু বিগায়রিল্লাহ, আল ইস্তেআনাতু বিগায়রিল্লাহ, গায়রুল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। ইস্তেআনা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওয়াহিয়া তালাবুল আউনে ওয়াল মুসাআদাতি, তালাবুল আউনে ওয়াল মুসাআদাতি। লেখক এখানে তাফসীল বা ব্যাখ্যা তাফসীর করেছেন এই কথার। ইস্তেআনা বলা হয় সাহায্য, এবং আউন মানুষ সাহায্য, আর মুসাআদা দুইটা একই অর্থে, মানে কাছাকাছি অর্থই, যে সাহায্য প্রার্থনা করা, মুসাআদা সাওয়া। জি, কাআইয়াকুল লিল মাইয়িত, যেমন কেউ কোনো মৃত ব্যক্তিকে বলল আইন্নি আলা কাযা, আইন্নি আলা কাযা, মৃত ব্যক্তির কাছে গিয়ে বলল যে আপনি আমাকে এই বিষয়ে সাহায্য করেন। এটা হচ্ছে কি ইস্তেআনা। ওয়াল ওয়াজিবু আল্লা ইস্তাআনু ইল্লা বিল্লাহ, আর প্রত্যেক মুমিন মুসলিমের জন্য ওয়াজিব হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কারো কাছে ইস্তেআনা করবে না। কারণ আল্লাহ তাআলা কি বলেছেন? সূরা ফাতিহার 5 নম্বর আয়াত। সূরা ফাতিহা কে না জানে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা কোরআনের সর্বপ্রথম সূরা, শ্রেষ্ঠ সূরা, যেই সূরা ছাড়া নামাজই হয় না, যেই সূরার সমতুল্য কোনো সূরা কোরআনেও নেই, পূর্ববর্তী কিতাব তাওরাত ইনজিলেও নাজিল হয়নি। জি, সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম রয়েছে, আপনারা জানেন তার গুণগত নাম। তো সেই সূরা আল্লাহ তাআলা বলেন, শিক্ষা দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বলো হে মানুষ, হে মুসলিম, হে মুমিন,
যে আমরা একমাত্র তোমারই, হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। তোমারই যখন বলা হবে তার মানে এর বিপরীত যে বিষয় রয়েছে, মানে আর কারো ইবাদত করি না, একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য চাই না। জি, এখানে বিস্তারিত আমরা বলবো, মানে ব্যাখ্যা বিশ্লেষণ আসবে, সে পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। কেউ বলতে পারেন যে এখানে বলা হচ্ছে এটা, তাহলে মানুষ তো মানুষের কাছে সাহায্য চাচ্ছে, মানুষ মানুষের কাছে সাহায্য চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে অথবা দাঁড় কর্জ চাচ্ছে। তো এই কথাগুলো আসবে সামনে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, তুমি যখন কোনো কিছু চাইবে তো আল্লাহর কাছে চাও। এই হাদিস কোথায় রয়েছে? হাদিস রয়েছে তিরমিজি শরীফে। তিরমিজি শরীফের হাদিসের একটা লাইন এখানে লেখক এনেছেন। তিরমিজিতে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। আর আগের হাদিসটা ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, ওই হাদিসটি কোথাও রয়েছে? ওটি রয়েছে তিরমিজিতে, মুসনাদ আহমদে। জি, তো গায়রুল্লাহর কাছে মানুষ যে দোয়া করে তার এক প্রকার হচ্ছে ইস্তেআনা। আল ইস্তেআনা, যেই ইস্তেআনার কথা আল্লাহ তাআলা কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা ফাতিহাতে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন, এই যে ইস্তেআনা, ইস্তাঈনু, এখান থেকে জমা মুতাকাল্লিমের সিগা হচ্ছে ফি'লে মুদারি নাস্তাঈন, আস্তাঈনু নাস্তাঈনু, নাস্তাঈন। তো ইস্তেআনা থেকে নাস্তাঈন। তো এই নাস্তাঈন, ইস্তেআনা একমাত্র আল্লাহর কাছে করতে হবে, কিন্তু গায়রুল্লাহর কাছে করলে এটা শিরক হয়ে যাবে। যেই ক্ষেত্রে মানুষ গায়রুল্লাহ সেটা দিতে পারে না, মৃত ব্যক্তি, সে আপনাকে একটা খড়কুটাও দিতে পারে না, সে রাসূল হোক আর ওলিয়া উলিয়া হোক আর যে কেউ হোক না কেন, তার কাছে যদি বলেন যে আমাকে একটা খড়কুটা দেন, মূল্যহীন জিনিস দেন, সে তাও দিতে পারবে না, কারণ সে লা ইয়ামলিকু সেই, কোনো কিছুর সে মালিক না। আর আর ইস্তেআনা, গায়রুল্লাহর কাছে ইস্তেআনা করা আমাদের তাবলীগ জামাতের ভাইদের ফাজাইলে হজ, ফাজাইলে দুরুদে ভুরি ভুরি রয়েছে এই শিরকি ইস্তেআনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গেল, গিয়া বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, বলে ঘুমাই গেল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি নিয়ে চলে আসলেন। এই সমস্ত কিচ্ছা কাহিনী আজও অবধি তাবলীগী ভাইরা সংশোধন করেনি, তাদের কিতাব থেকে বাদ দেয়নি। অথচ বহু আগে তারা বলেছে, যখন তাদের সমালোচনা করা হয়েছে, বড় বড় আলেমরা যখন সমালোচনা করেছেন, তখন বলেছে যে হ্যাঁ এগুলো আমরা রাখবো না, সরিয়ে ফেলবো বা সরিয়ে ফেলা হয়েছে। আজ পর্যন্ত একটা কিতাবও সংস্করণ বা সংস্কার করা হয়নি, কারণ এইগুলিকে এরা ধর্ম মনে করে। বুজুর্গানে দিন যে ভুল করেছে, শিরিক কুফরি লিখে রেখেছে, এগুলিকে তারা কোরআন হাদিসের উপরে প্রাধান্য দিয়ে থাকে। তারা মনে করে তাদের বুজুর্গরা ভুলের ঊর্ধ্বে, তারা ভুল করতে পারে না, তারা যা কিছু লিখেছে সব সঠিক। এই জন্য তাদের এই কিতাবগুলি আজ অব্দি সংস্কার করা হয়নি, শিরিক কুফরি কিচ্ছা কাহিনীতে ভরপুর। যে জন্য আমরাও যতদিন পর্যন্ত আমাদের তাবলীগী ভাইরা, দেওবন্দি ভাইরা এই কিতাব থেকে শিরকি কিচ্ছা কাহিনী বাদ না দিবে, আমরাও আমরণ এগুলির প্রতিবাদ করেই যাব, এগুলির সমালোচনা করেই যাব, মানুষদেরকে এই সমস্ত কিতাব থেকে সতর্ক সাবধান করেই যাব ইনশাআল্লাহ। কারণ এটা আমাদের উপরে ওয়াজিব, ফরজ। শিরিক সম্পর্কে উম্মতকে সতর্ক সাবধান করা এটা সবচাইতে বড় ফরজ, ওয়াজিব। কারণ যার আকীদার মধ্যে শিরিক থাকবে, কুফর থাকবে, তার সমস্ত আমল বাতিল। তার সারাদিন সেজদায় পড়ে থাকলে, সারা রাত তাহাজ্জুদ পড়লে, তার সমস্ত ধন সম্পদ আল্লাহর রাস্তায় দান করলেও, তার এবং প্রতি বছর যদি সে হজ করে, তারপরও তার কোনো আমল গৃহীত হবে না আল্লাহর কাছে, যদি তার আকীদার মধ্যে বড় শিরক থাকে। জি, তো ইস্তেআনা মানুষ গায়রুল্লাহর কাছে করে থাকে, এটা হচ্ছে বড় শিরক। 2 নাম্বার যেই দোয়া, মানে এগুলি দোয়ার প্রকরণ। 2 নাম্বার প্রকরণ হচ্ছে যেই দোয়া মানুষ গায়রুল্লাহর কাছে করে থাকে, ইস্তেগাসাতু বিগায়রিল্লাহ। ইস্তেগাসাতু, তাহলে ইস্তেআনা মানুষ যে কোনো সময় করে থাকে, মানে স্বাভাবিক অবস্থায়, মানে ভালো মুসিবত আসেনি কিন্তু স্বাভাবিক সুস্থ এবং নিরাপদের মধ্যেই আছে, কিন্তু তার কোনো কিছু প্রয়োজন, সে তখন ইস্তেআনা করতেছে গায়রুল্লাহর কাছে। আর ইস্তেগাসা এটি মানুষ করে থাকে মানুষের উপর যখন বালা মুসিবত আপতিত হয়। এর অর্থ হচ্ছে ফরিয়াদ করা। ফরিয়াদ মানুষ কখন করে? ফরিয়াদ আর্তনাদ মানুষ বালা মুসিবতে পড়ার পরে করে, এই জন্য এটাকে বলা হয় ইস্তেগাসা। গৌস শব্দ থেকে সিনতা এবং আগে একটা আলিফ যোগ হয়ে ইস্তেগাসা শব্দ তৈরি হয়েছে। এর মূল মাদ্দা হচ্ছে গইন ওয়াও সা, গৌসুন। ওইখান থেকে যে আমাদের যারা মাজার পূজারি লোকেরা রয়েছে, তারা বলে গৌসুল আজম। গৌসুল আজম বাংলা শব্দ তো আর আরবির মতো উচ্চারণ করতে পারে না। গৌসুল আজম এই যে এখান থেকে গৌসুল আজম তাদের কাছে মানে মহান উদ্ধারকারী আব্দুল কাদের জিলানী। ডাহা শিরক। মানুষ 2 নাম্বার যে
দোয়া গায়রুল্লাহর কাছে করা হচ্ছে ইস্তেগাসা, ফরিয়াদ। ইস্তেগাসা কাকে বলে? ওয়াহিয়া তলাবু ইজালাতি শিদ্দাতি ওয়াল কুরবাতি। লেখক এখানে ব্যাখ্যা করে দিয়েছেন, ইস্তেগাসা হচ্ছে বালা মুসিবত এবং কঠিন দুরবস্থা দূর করার জন্য তলব করা, মানে চাওয়া। কাইয়াকুল আলিল মাইতি, যেমন কেউ কোনো মৃত ব্যক্তিকে বলল, আগিসনি ওয়া নাজ্জিনি মিন হাযাল হারিকি। কোনো মৃত ব্যক্তি সে তার কাছে, কবরের কাছে গিয়ে হোক অথবা দূর থেকে হোক, যেমন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি ভালো আলেম ছিলেন, তিনি বাগদাদে। মাইনুদ্দিন চিশতি, তার ক্ষেত্রে ভালো মন্দ উভয় কথাই আছে, তিনি কোথায় আছেন? ইন্ডিয়া, ভারতে। আর শাহপরান শাহজালাল রয়েছেন রাহিমাহুল্লাহ, তিনি রয়েছেন, তার সমাধি রয়েছে সিলেটে, শাহপরান রয়েছে চিটাগাঙে সম্ভবত, তাই না? আপনারা জানেন। এছাড়াও আরো যত বাবা খাজা রয়েছে তাদের কবর রয়েছে। এখন কেউ কাছে গিয়েই হোক আর দূরে থেকেই হোক বলল, আগিসনি, আমাকে উদ্ধার করুন, ওয়ানাজ্জিনি মিন হাযাল হারিক, এই যে আগুন চতুর্পাশে লেগে গেছে, অগ্নিকাণ্ড লেগে গেছে, এই হারিক আগুন থেকে আমাকে বাঁচান। এই যারা শিরিক করে থাকে তারা এমনটা যদি বলে, তাহলে কি এটা নিশ্চিত বড় শিরক এবং সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ওয়াল ওয়াজিবু আল্লা ইউস্তাগাসু ইল্লা বিল্লাহ, প্রত্যেক ইমানদারের উপর আবশ্যক ওয়াজিব হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কারো কাছে ইস্তেগাসা তথা ফরিয়াদ করবে না, একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আর্তনাদ করবে, আর্তচিৎকার করবে। লিকাউলিহি তাআলা, যেমন কারণ আল্লাহ তাআলা বলেছেন সূরা আনফালের আয়াত নম্বর 9, ইয তাস্তাগিজুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। তারা সবাই কাফেরদের মোকাবেলায় মাত্র 313 জন, আর কাফেররা 1000 বা তারও চাইতে বেশি হবে। তারা আধুনিক, ওই যুগের যে আধুনিক সমরাস্ত্রে তারা সজ্জিত হয়ে এসেছে, প্রত্যেকের সাথে ওট ঘোড়া, তারা প্রত্যেকের সাথে আরোহী ছিল, বাহন ছিল। পক্ষান্তরে 313 জন সাহাবীদের অধিকাংশের কোনো বাহন ছিল না, কোনো ভারী মজবুত অস্ত্র ছিল না। তো সেই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য যে ছাউনি তৈরি করা হয়েছিল, সেই ছাউনির ভিতরে এইভাবে দোয়া করতে করতে এত হাত উপরে তুলেছেন যে তার গায়ের রেদা চাদরটা পড়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে তুলে দিলেন এবং বলেন, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এবার উঠুন, আপনার রব আপনাকে অবশ্যই সাহায্য করবেন ইনশাআল্লাহ, আপনাকে যে ওয়াদা দিয়েছেন বিজয়ের, সেই বিজয় আপনাকে দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, যখন তোমরা, হে বদরের ময়দানে, হে আমার নবী, হে আমার নবীর সাহাবীরা, তোমরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে, ইস্তেগাসা করেছিলে, ফাস্তাজাবা লাকুম, তখন আল্লাহ তাআলা তোমাদের ফরিয়াদ শুনেছিলেন। শুনে কি, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুনজিলিন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছেন বদরের ময়দানে। তাহলে আল্লাহর কাছে ইস্তেগাসা করলে তার সেই ইস্তেগাসা, ফরিয়াদ কখনো বৃথা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার ফরিয়াদ কবুল করেন, যদি দোয়া কবুলে কোনো বাধা না থাকে। তো এটা হচ্ছে, এই আয়াত হচ্ছে ইস্তেগাসা যে ইবাদত, সেটা যে আল্লাহ ছাড়া আর কারোর কাছে করা যাবে না, ফরিয়াদ আল্লাহ ছাড়া আর কারোর কাছে করা যাবে না, তার দলিল এই আয়াত। তো ইস্তেআনা 1 নম্বর আমরা আলোচনা করলাম, ইস্তেআনাতু বিগায়রিল্লাহ। 2 নম্বরে আল ইস্তিগাসাতু বিগায়রিল্লাহ। 3 নম্বর যেই দোয়া মানুষ গায়রুল্লাহর কাছে করে থাকে, আল ইস্তিআযাতু বিগায়রিল্লাহ। আল ইস্তিআযাতু বিগায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের কাছে আশ্রয় প্রার্থনা করা। আশ্রয় প্রার্থনা মানুষ কখন করে? যখন মানে বিপদ অবশ্যম্ভাবী, বিপদ তার দৌড় করে চলে এসেছে, মানে ঘরের দুয়ারে চলে এসেছে, বিপদে পড়তে যাচ্ছে, বিপদ একেবারে সন্নিকটে চলে এসেছে, তখন মানুষ কি করে? ইস্তেআযা করে, মানে আশ্রয় প্রার্থনা করে। এটা আল্লাহর কাছে করতে হবে, আল্লাহর কাছে করতে হবে। আর একটু বিস্তারিত ইনশাআল্লাহ বলবো, আর আমি কিতাবের বাইরে যাব না ইনশাআল্লাহ। কিতাব থেকে, কিতাবেই লেখক হাফিজাহুল অনেক সুন্দর চমৎকার আলোচনা করেছেন, এখান থেকেই করব। তো ইস্তেআযা এর তাফসীরে বলেছেন, ওয়াহিয়া তালাবুল হিমায়াতি মিনাল আখতারি ওয়াল মাখাওয়িফ। লেখক বলেছেন যে ভয় ভীতি এবং বিপজ্জনক অবস্থা, ভয়ভীতি এবং বিপজ্জনক অবস্থা থেকে হেফাজত বা সংরক্ষণ চাওয়া। যেমন চোর ডাকাত আপনাকে তাড়া করতেছে, ছিনতাইকারীরা, আপনি এক বাড়ির দরজা খোলা পেলেন আর ঢুকে গেলেন, আর
চিৎকার করে তাদেরকে বললেন যে আমাকে আশ্রয় দিন, আমাকে মেরে ফেললো, গুন্ডা, বদমাশ, ডাকাত, ছিনতাইকারী আমাকে পিছু লেগেছে, তাদের হাতে অস্ত্র আছে, আমাকে আঘাত করার জন্য আসতেছে, তেরে আসতেছে, আমাকে আশ্রয় দিন। আর এই আশ্রয় আপনি চাইতে পারেন, কারণ বাড়িওয়ালা গেটটা বন্ধ করে আপনাকে ঘরে নিয়ে আশ্রয় দিতে পারে। তো যেই জিনিস মানুষ করতে পারে, যেই আশ্রয় মানুষ দিতে পারে, সেটা আপনি চাইতে পারেন, ঠিক আছে। তারপরেও আপনি আপনার জন্য কি হচ্ছে, উত্তম হচ্ছে আপনি বলবেন যে আমি আগে আল্লাহর আশ্রয় চাচ্ছি, অতঃপর আপনার আশ্রয় চাচ্ছি, অতঃপর আপনার আশ্রয় চাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই শিক্ষা দিয়েছেন। জি, কাইয়াকুলা লিল মাইয়িত, যেমন কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে বলে ইহমিনি মিনাল জিন্নি আবিল মারাদে আবিল আদায়, হ্যাঁ, কেউ বললো মৃত ব্যক্তির কাছে গিয়ে, কবরের কাছে গিয়ে, অথবা কবর দূরে আছে, দূর থেকে বলতেছে আমাকে আপনি হেফাজত করুন জিনের অনিষ্টতা থেকে, জিনের উপদ্রব থেকে আমাকে হেফাজত করুন, এবং রোগ ব্যাধি থেকে আমাকে রক্ষা করুন, প্লেগ মহামারী এসেছে এগুলি থেকে হেফাজত করুন, অথবা শত্রু থেকে আমাকে হেফাজত করুন, শত্রু থেকে হেফাজত করুন। এখানে যে কয়টা উল্লেখ করা হয়েছে কোনোটাই মানুষ পারে না। আমি একটু আগে যে উদাহরণ দিয়েছি সেটা মানুষ পারে, কিন্তু এই চোর ডাকাতের উদাহরণ দিলাম, ওটা পারে মানুষ। কিন্তু এখন যেটা বলা হচ্ছে, কোনো মৃত ব্যক্তির কাছে কেউ গিয়ে যদি বলে যে জিন থেকে আমাকে, বদ জিন, শয়তান, দুষ্ট জিন থেকে আমাকে রক্ষা করুন, তাহলে ওই মৃত ব্যক্তি পারবে এই জিন থেকে রক্ষা করতে? পারবে না। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। অনুরূপভাবে রোগ ব্যাধি থেকেও, প্লেগ মহামারী, করোনা ভাইরাস, অমুক তমুক, এগুলি থেকেও এই মৃত ব্যক্তি কি উদ্ধার করতে পারে না। অনুরূপভাবে আদা, শত্রু, যেটা একটু আগে বললাম। এখন যদি মৃত ব্যক্তির কবর কাছে গিয়ে বলে যে চোর ডাকাত বা ছিনতাইকারী আমাকে ধাওয়া করতেছে, পীর বাবা আমাকে বাঁচান, তার যেহেতু ক্ষমতা নাই, তাহলে এটা তার কাছে চাওয়া যাবে না। এই ইস্তেআদা, এই আশ্রয় প্রার্থনা করে সে মুশরিক হয়ে যাবে। জি, ওয়াল ওয়াজিবু আল্লা ইউস্তাআযু ইল্লা বিল্লাহ, মুমিনের উপরে ওয়াজিব, আবশ্যক হচ্ছে যে আল্লাহ ছাড়া আর কারো কাছে আশ্রয় প্রার্থনা করবে না, একমাত্র আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাঈদ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সূরা গাফির আয়াত নম্বর 56 তাআলা বলেন, সুতরাং তোমরা আল্লাহর কাছে ইস্তেআযা, আশ্রয় প্রার্থনা করো, ইন্নাহু হুয়াস সামিউল আলিম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তোমার ইস্তেআযা, তুমি যে আশ্রয় প্রার্থনা করতেছ, আল্লাহ সবচাইতে বেশি শোনেন, হ্যাঁ, এবং সবচাইতে বেশি তিনি দেখেন, তার দেখার সাথে শোনার সাথে কারো কোনো তুলনা নেই। সুতরাং তার কাছেই তোমরা আশ্রয় চাও। তবে যেমনটি বললাম যে মানুষ যদি কোনো ক্ষেত্রে আশ্রয় দিতে পারে, যেমন এমপি, মন্ত্রী, কোনো নেতার কাছে গিয়ে আপনি আশ্রয় চাইলেন, কোনো পাতি নেতা, সন্ত্রাস, গুন্ডা, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, এই ক্ষেত্রে জায়েজ আছে, যেহেতু এই নেতার অনুগত এরা। কিন্তু যেমনটি বললাম, নেতাকে গিয়ে যদি বলেন কেউ আমাকে এই জিন থেকে হেফাজত করেন, তারপরে আমাকে এই করোনা ভাইরাস থেকে, মহামারী প্লেগ থেকে হেফাজত করেন, তাহলে সে পারবে না। তো ওইগুলো চাওয়া যাবে না। খুব সহজে বুঝে নেবেন যে যেই বিষয়ে মানুষের কুদরা রয়েছে, ক্ষমতা রয়েছে, সেই বিষয়ে মানুষের কাছে সাহায্য চাইতে পারবেন। আর যেই বিষয়ে মানুষের কোনো ক্ষমতা নেই, মানুষ সেই জিনিসের মালিক না, মানুষ সেই জিনিস দিতে পারবে না, সেই জিনিস মানুষের কাছে চাওয়া যাবে না। তারপরে লেখক বলেছেন হাফিজাহুল্লাহ, শিরকুদ দোয়া নওয়ান, যেই দোয়া শিরিক তা দুই প্রকার। আর নওয়াল আউয়াল, প্রথম প্রকার হচ্ছে, এগুলি আমি আলোচনা করেই ফেলেছি একটু আগে, কিন্তু কিতাবের ধারাবাহিকতা রক্ষার জন্য শুধু তর্জমা করে যাব। নওয়াল আউয়াল, প্রথম প্রকার শিরকি দোয়া হচ্ছে আইয়াতুলবা আইয়া শাইইম মিনাল মাইয়িত বিল গায়বি সাওয়াআন কানাত হাযিহিল আশিয়া ইয়াকদিরু আলাইহা নাসু আমলা, যে মৃত ব্যক্তি অথবা অনুপস্থিত ব্যক্তি, গায়েব, মৃত অথবা অনুপস্থিত ব্যক্তির কাছে এমন জিনিস চাওয়া, যেই জিনিস মানুষ দিতে পারুক অথবা না পারুক, হয়তো দিতে পারে, মানুষের সক্ষমতা রয়েছে, অথবা দিতে পারে না, উভয়টাই মৃত ব্যক্তি বা অনুপস্থিত ব্যক্তির কাছে চাওয়া হচ্ছে শিরক। চিন্তা থাকলে হয়তো দিতে পারতো, চিন্তা থাকলে যে 10টা টাকা ধার দিন। এখন যদি মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি বলে যে আমার 10টা টাকা দিন, দিতে পারবে না, তার ক্ষমতা নেই, এটা চাওয়ার শিরক। জি, আর বিস্তারিত তো আমরা বললাম একটু আগে। কামান ইউনাদি মাইতান ফায়াকুল, যেমন কেউ কোনো মৃত ব্যক্তিকে গিয়ে বললো, কবর কাছে গিয়ে অথবা দূর থেকে, আতিনি মালান, আমাকে ধন সম্পদ দিন, আও উরজুকনি, বাইতান, আমাকে একটা ঘর দিন, ওমাইউনাদি গায়বান ফায়াকুল, অথবা কেউ যদি কোনো অনুপস্থিত ব্যক্তিকে ডাকে, তার কাছে দোয়া করে, আনকিজনি, আপনি আমাকে রক্ষা করুন, খুদ বিয়াদি, আমার হাত ধরে উঠান, হাদাল গায়বু লা ইয়াসমাউ কালামাহু,
আর যার কাছে সে চাচ্ছে অনুপস্থিত ব্যক্তি, সে তার কথা শুনছে না। ওয়াইন্নামা ইয়াতাওয়াহামুদ দাঈ আন্নাল আউলিয়া আল গায়িবিন আবিল মাইয়িতিন কুদরাতিন খারিকাতান ওয়াইন্নামা ইয়াতাওয়াহামুদ দাঈ আও দাঈ আন্না লিল আউলিয়া ইল গায়িবিনা আবিল মাইয়িতিনা কুদরাতিন খারিকাতান। সমস্যা হচ্ছে যেটা দেখো এখানে উল্লেখ করেছেন। কারণ এইটা মানুষ কেন করে থাকে এই ধরনের শিরকি কর্মকাণ্ড? কারণ এই যে আহ্বানকারী দোয়া করতেছে, হ্যাঁ, সেই ব্যক্তি এই ইতিকাদ রাখে, তার এই ভ্রান্ত ধারণা যে যারা আউলিয়া কেরাম যারা, তারা মৃত হোক অথবা জীবিত হোক, তারা অদৃশ্যে থেকে গায়েবে থাকার পরেও বা মৃত্যুবরণ করার পরেও তাদের অসাধারণ ক্ষমতা থেকে যায়। যেমন বর্তমান যুগের যত মাজার পূজারী রয়েছে, এরা মনে করে যে মাজারের সাহিত্য যারা পীর ওলি রয়েছে, এদের মরে যাওয়ার পরে এদের ক্ষমতা আরো ব্যাপক হয়ে গেছে। তো এদের অসাধারণ অলৌকিক ক্ষমতা রয়েছে, সেই অলৌকিক ক্ষমতার বলে তারা কি আমাদেরকে রক্ষা করবে, আমাদের মনোবাসনা মনস্কামনা পূরণ করবে। এটাই হচ্ছে বড় এক ডাহা শিরকি আকীদা। এই আকীদার ভিত্তিতেই তারা এই শিরক করতেছে। অথচ এই আকীদা হচ্ছে একদম ভ্রান্ত আকীদা। একজন মানুষ মরে যাওয়ার সাথে সাথে সে তার কোনো কুদরা ক্ষমতা থাকে না, অলৌকিক ক্ষমতা তো দূরের কথা, সে শোনেও না। সে ব্যক্তি বিপদগ্রস্ত যদি পাপিষ্ট হয় আর যদি নেককারও হয়, তবুও আমার আপনার দোয়ার সে মোকাবে কি যে আমি আপনি তার জন্য দোয়া করবো, তার কাছে দোয়া করবো না। তো এই দোয়াকারী যে ব্যক্তি শিরিক করতেছে, এর ভ্রান্ত ধারণা যে তার অলৌকিক ক্ষমতা রয়েছে। বিহা ইয়াসমাউনা সাওতা কুল্লি মান নাদাহুম ওয়ালাউ মিন বাঈদিন, যে তাদের সেই অলৌকিক ক্ষমতার বলে কেউ যদি দূর থেকেও তাদেরকে ডাকে, সেই ডাক তারা শুনতে পায়। এই যে ভ্রান্ত আকীদা, দেখছেন, এই ভ্রান্ত আকীদার কারণে মানুষ শিরক করে। ওয়ায়াতাওয়াহামু আইদান আন্না লাহুম কুদরাতান খারিকাতান ইয়াতামাক্কানুনা বিহা মিন মুসাআদাতিল খালকি। এবং এই দোয়াকারীর এই ভ্রান্ত ধারণা রয়েছে যে তাদের এমন অসাধারণ অলৌকিক ক্ষমতা রয়েছে যার মাধ্যমে তারা সৃষ্টিকুলকে সাহায্য করতে পারে মরার পরেও। এটাই হচ্ছে বড় সমস্যা, এটাই হচ্ছে শিয়াদের শিরকে পতিত হওয়ার কারণ। এটাই হচ্ছে দেওবন্দি বেরলবিরা তো ঢালা ভারে, আর দেওবন্দীদের মধ্যে অল্প কিছু লোক, ভালো লোক ছাড়া আর বাকিরাও তাদের এই বদ আকীদার কারণে এরা শিরকে লিপ্ত হয়েছে। জি। আম্মা তালাবু মিনাল গায়বি বিওয়াসাইলিল ইত্তিসাল আল মাহসুসা কাল হাতিফি ওয়া কিতাবাতির রাসাইলি ওয়া ইয়াতলুবু মিনহু শাইআন ইয়াকদিরু আলাইহিন নাসু ফাহাযা মুবাহুন। নইলে অনুপস্থিত কোনো ব্যক্তির কাছে যদি আপনি টেলিফোন করে, মানে সে টেলিফোন হোক অথবা টেলিফোন যেমন অনুভূত, টেলিফোনের মাধ্যমে হোক, দূর থেকে যদি আপনি কোনো কিছু চান আর সে যদি দিতে সক্ষম হয়, আপনার কাছে পাঠিয়ে দিলে সেটি, তাহলে এটা জায়েজ। অথবা চিঠির মাধ্যমে কোনো কিছু আপনি চাইলেন, সে চিঠি পাওয়ার পরে আপনার জিনিসটা পার্সেল করে পাঠিয়ে দিল। যেই ক্ষেত্রে মানুষ সক্ষম, যেই জিনিস দিতে সক্ষম, এগুলো হচ্ছে মুবাহ, বৈধ। ঠিক আছে। নওউসানি, দ্বিতীয় প্রকারের শিরকি দোয়া হচ্ছে আইয়াতলুবা মিনাল হাইয়িল হাদিরি শাইআন লা ইয়াকদিরু আলাইহি ইল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, যে জীবিত উপস্থিতি আছে যার কাছে চাওয়া হচ্ছে, জীবিত আর উপস্থিত আছে, কিন্তু যেই জিনিস তার কাছে চাওয়া হচ্ছে সেই জিনিস আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। যেমন বললাম যে সন্তান, একজন মেয়ের, একজন নারীর সন্তান হচ্ছে না, এখন যদি পীর বাবার সামনে গিয়েও বলে যে আমাকে সন্তান দিন, দিতে পারবে? দিতে পারবে না। সুতরাং এটা চাওয়া যাবে না, চাইলে এটা বড় শিরক হবে এবং মুশরিক হবে। কায়াকুলা লিল হাইয়িল হাদিরি, যেমন কেউ উপস্থিত কোনো পীর ওলি ইত্যাদির কাছে গিয়ে, জীবিত এবং উপস্থিত, তার কাছে গিয়ে বললো ইশফিনি, আমাকে শেফা দান করুন, আরোগ্যতা দান করুন, রোগ সুখে ভুগতেছি, রোগ সুখ আর দূর হয় না। এই কথা বলার সাথে সাথে মুশরিক হয়ে যাবে। ইশফিনি বললে সে মুশরিক হয়ে যাবে। আও আতিল উমরি, আমার হায়াতকে আরো বাড়িয়ে দিন, লম্বা করে দিন, এ কথা বলেও কি হবে? বড় শিরক হবে। আও বারিকলি ফি রিজকি, অথবা জিন্দা পীর উপস্থিত রয়েছে তার কাছে গিয়ে যদি বলে যে আমার রিজকিকে বরকত দিন, তাহলেও শিরক হবে। আও ইগফির যুনুবি, আমার গুনাহ খাতা মাফ করুন। গুনাহ খাতা তো আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কি আছে বান্দাদের গুনাহ খাতা মাফ করা? কেউ নাই। তো এগুলি সব কিছু হচ্ছে কি আল্লাহর করায়তে, আল্লাহর
আয়াত্তাধীন আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ ছাড়া যদি উপস্থিত কোনো ব্যক্তির কাছে, জীবিত উপস্থিত কোনো ব্যক্তির কাছেও কেউ চায়, তাহলে সে বড় শিরকে লিপ্ত হবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। ফাইন্না তালাবা যালিকা মিনাল মাইয়িত ফাহুয়া আযমু শিরকান। আর এই জিনিসগুলি যদি আবার মৃত ব্যক্তির কাছে চায়, তাহলে শিরিক আরো কঠিন শিরকে সে লিপ্ত হবে। জি। আম্মা তালাবু মিনাল হাইয়িল হাদিরিল কাদিরি শাইআন ইয়াকদিরু আলাইহি নাসু ফাহাদা জায়েজ। নইলে উপস্থিত জীবিত কোনো ব্যক্তির কাছে কেউ যদি কোনো কিছু চায় আর সেই জিনিস সে যদি দিতে সক্ষম হয়, তাহলে সেটা তার কাছে চাওয়া জায়েজ। যেমন আমার কাছে কেউ এসে বলল আমাকে 5টা রিয়াল দিন, তো 5টা রিয়াল যদি আমার পকেটে থাকে, আমি সক্ষম, তার চাওয়াটাও জায়েজ, আর আমি তাকে দিলাম, সমস্যা নেই। জীবিত ব্যক্তি আর কি, এবং সে সক্ষম হতে হবে, ওই জিনিস তার আয়ত্তে থাকতে হবে। কেউ যদি কোনো রোগী যদি কোনো ডাক্তারের কাছে গিয়ে বলে যে আমাকে চিকিৎসা করেন, তো ডাক্তার করতে পারবে কিনা? পারবে, তো এটা জায়েজ। আও মিনাল গানি আই ইউকরিদাহু মাবলাগাম মিনাল মাল, অথবা কোনো ধনী ব্যক্তির কাছে গিয়ে কেউ যদি বলে যে আমাকে কিছু টাকা পয়সা ধার দেন, তো দিতে পারবে। আও মিনাল হাম্মালে আইয়ু সাইদাহু, অথবা কোনো কুলিকে গিয়ে যদি বলে, কুলিকে যে আমার কে একটু করেন, সাহায্য করেন, ফি হামলি শাইইন, আমাকে এই জিনিসটা ধরে মাথায় উঠিয়ে দেন, সে পারবে, এটা চাওয়া তার কাছে জায়েজ। ওয়া মিন যালিকা আন্নাল্লাহ তাআলা আখবারা আন্না যাল করনাইনি ক্বালা লিল্লাযিনা তালাবু মিনহু বিনা আস-সাদ্দ ফাআইনুনি বিকুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা। তো এরই অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে সূরা কাহফ আয়াত নম্বর 95-তে আমাদেরকে সংবাদ দিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন যে যিলকরনাইন একজন নেককার বাদশা ছিলেন, যিনি সারা পৃথিবীর একেবারে পূর্ব প্রান্ত, পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্ত এবং উত্তর দিক, বলা হয়েছে উত্তর দিকে সর্বশেষে, এই 3 দিকে তিনি সফর করেছিলেন। তো উত্তর দিকে যখন ইয়াজুজ মাজুজ যে এলাকায় বসবাস করে, সেইখানে যখন তিনি পৌঁছাইলেন, সেইখানকার যারা মানুষ, সাধারণ আমাদের মতো মানুষ, তারা যখন যিলকরনাইনকে বললেন যে আমাদেরকে ইয়াজুজ মাজুজ এবং আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিন, যাতে আমরা তাদের বর্বর আক্রমণ থেকে বাঁচতে পারি। এই ইয়াজুজ মাজুজ আমাদের উপর যখন আক্রমণ করে, হত্যা লুটতরাজ করে একদম সর্বনাশ করে ছাড়ে। তো এই কথা যখন বললেন যিলকরনাইনকে যে একটা বাঁধ নির্মাণ করে দিন, প্রাচীর নির্মাণ করে দিন, তখন তিনি কি বলেছিলেন? যিলকরনাইন বলছেন ফাআইনুনি বিকুওয়া, ফাআইনুনি বিকুওয়াতিন, তোমরা আমাকে শক্তি দিয়ে সাহায্য করো। কারণ তার আগে তারা বলেছিল যে আমরা আপনার জন্য কিছু ধন সম্পদ জমা করি, যেটাতে আপনি খরচ করে আমাদের জন্য একটা প্রাচীর নির্মাণ করবেন। যিলকরনাইন বললেন যে আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ যথেষ্ট দিয়েছেন, তোমরা শুধু আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। তো শ্রম দিয়ে সাহায্য করার ক্ষেত্রে যিলকরনাইন তাদেরকে এইভাবে বলেছেন ফাআইনুনি, আমাকে তোমরা সাহায্য করো, বিকুওয়া শক্তি দিয়ে, মানে শ্রম দিয়ে, লেবার খেটে তোমরা সাহায্য করো। তো এটা তারা করতে পারে বলেই তাদের কাছে এই সাহায্য যিলকরনাইন চেয়েছিলেন। আচ্ছা, আল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি তোমাদের মাঝখানে এবং ইয়াজুজ মাজুজদের মাঝখানে এক প্রাচীর, একটা মজবুত প্রাচীর আমি নির্মাণ করে দেব। ফাহুয়া তালাবু যালিকা মিন আহিয়াই হাদিরিনা কাদিরিনা আলাল মুসাআদা ওয়া হাদা মুবাহুন। এই লেখক বলেছেন যে এই যে চাওয়া, যিলকরনাইন তাদের কাছে বললেন যে তোমরা আমাকে শক্তি দিয়ে, লেবারগিরি করে, কাজ করে দিয়ে, হাতের কাজ করে দিয়ে আমাকে সাহায্য করো। কারণ তারা ছিল কি? জীবিত এবং উপস্থিত ওই ব্যক্তিরা, গ্রামবাসী বা এলাকাবাসী। তো তারা জীবিত ছিল, উপস্থিত ছিল, আর শক্তি দিয়ে সাহায্য করতে তারা সক্ষম হয়েছিল। এই জন্য তাদের কাছে এই সাহায্য তিনি চেয়েছিলেন যিলকরনাইন। এটা মুবাহ, এটা জায়েজ। এখানে দেখেন কোরআনের মধ্যে উদাহরণ রয়েছে যে যেই ক্ষেত্রে মানুষ সাহায্য করতে পারবে, সেই ক্ষেত্রে তার কাছে সাহায্য চাওয়া এটা দূষণীয় কিছু না। ওয়াল আজাবু, আশ্চর্যের বিষয় হচ্ছে আইয়ামুতা আহাদুল আম্বিয়া মাকতুলান, যে কোনো একজন নবী তিনি নিজেই জুলুমের শিকার হয়ে নিহত হয়েছেন। সুম্মা বাদা কাতলিহি বিআলফি সিনিনা ইউনাদিহি শাখসুম মিন মাকানিন বাঈদ ইয়া নাবিয়াল্লাহ ইমনা মান ইউরিদু কাতলি ওয়ালাউ কানা ইসতাতিউ লামানা মান কাতালাহু। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, এবং এটা অবাস্তব কোনো উদাহরণ লেখক দেননি। যে আশ্চর্যের বিষয় হচ্ছে যে কোনো একজন নবী বহু আগে নিহত হয়েছেন, তাকে হত্যা করে দেওয়া হয়েছে, জালেমরা হত্যা করে দিয়েছে।
তার মৃত্যুর কয়েক হাজার বছর পরে কোন একজন ব্যক্তি দূর থেকে ওই মৃত যে নবী যে নিহত হয়েছেন তার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহর নবী, যে আমাকে হত্যা করতে চায় তাকে আমার থেকে আপনি বাধা দেন। ওয়ালাউ কানা ইস্তাতিউ লামানা মান কাতালাহু, অথচ নবীর কাছে যে চাচ্ছে এই আহম্মক যে আমাকে রক্ষা করুন বা যে আমাকে হত্যা করতে চাচ্ছে তাকে আপনি বাধা দেন, নবী যদি এটা পারতেন আগে নবী নিজের থেকে ওই হত্যাকারী যে তাকে হত্যা করেছে নিজে থেকে আগে খুনিকে কি করতেন, বাধা দিতেন, কিন্তু নবী পারেননি। যেমন জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম, বাপ বেটা দুইজনকেই নির্মমভাবে শাহাদত বরণ করতে হয়েছে, তাদেরকে হত্যা করে দেওয়া হয়েছে। তারা নিজেরা নিজের নাফসের মালিক ছিলেন না। তাদেরকে যখন খুনিরা হত্যা করে দিয়েছে তারা নিজেকে রক্ষা করতে পারেননি, কারণ হায়াত মউতের মালিক আল্লাহ, হায়াত মউতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এখন কেউ যদি ইয়াহিয়া জাকারিয়া তাদের কাছে কেউ যদি কোনো আহমক বলে যে আমাকে অমুকে হত্যা করতে যাচ্ছে, আপনি আমাকে রক্ষা করুন, এই হত্যাকারীকে খুনিকে আপনি বাধা দেন, অথচ ইয়াহিয়া জাকারিয়া আলাইহিমুস সালাম আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হন, তারা নিজেরাই নিজেদের খুনি থেকে রক্ষা পাননি বা খুনিদেরকে বাধা দিয়ে নিজেরা বেঁচে থাকতে পারেননি। আও ইউসাবু আহাদুল আইম্মাতি বিমারাদ, অথবা কোনো একজন ইমাম তার এক রোগ হলো, ব্যাধি হলো, অসুস্থ হলো, ওয়াজিজু আন মারিফাতি দাওয়াইহি, এবং এই অসুস্থতার দাওয়া বা চিকিৎসা কি তা সে জানতে পারলো না, ফায়ামুতু বিসাবাবিল মারাদ, ওই রোগ নিয়ে সে মারা গেল। সুম্মা বাদা মাউতিহি বিআলফি সানাতিন ইউনাদিহি শাখসুম মিন মাকানিন বাইদ ইয়া ইমাম ইশফিনি। এগুলি কিন্তু কোনোটাই অবস্থা উদাহরণ দেন এই লেখক, যে কোনো একজন ইমাম বহু আগে মারা গেছেন রোগে আক্রান্ত হয়ে, তো তিনি জানতে পারেননি যে এই রোগের চিকিৎসা কি, আর সেই রোগে তিনি মারা গেলেন। আর তার বহু বছর পর, কয়েক হাজার বছর পর এসে কোনো ব্যক্তি যদি অনেক দূরে থেকে বলে যে হে ইমাম আপনি আমাকে সেবা দেন, অথচ যার কাছে সেবা আরোগ্যতা যাচ্ছে তিনি রোগে মারা গেছেন, একে আপনি কি বলবেন? মানে আহম্মকটা কঠিন আহম্মক, মানে খুবই বেকুব বা আহমাক। ইন্নাল আম্বিয়া ওয়াল আইম্মাতা ওয়াস সালিহিন বাশারুন লাইসু আরবাবান, নিঃসন্দেহে নবীগণ, ইমামগণ, নেককার ব্যক্তিগণ তারা মানুষ ছিলেন। লাইসু আরবাবান, তারা রব ছিলেন না, মাবুদ ছিলেন না। হুম লা ইস্তাতিউনা বাদা মাউতিহিম নাফআ আনফুসিহিম, তারা নবীগণ, সলেহিনগণ, ইমামগণ তারা কেউই তাদের মৃত্যুর পরে নিজেদের উপকারের মালিক তারা ছিলেন না বা মালিক নন, নিজেদেরই তারা উপকার করতে পারেন না তাদের মৃত্যুর পর। ফাকাইফা ইয়ানফাউনা গায়রাহুম, তাহলে নিজেদেরই লাভ ক্ষতির মালিক না, অন্যদেরকে কিভাবে উপকার করবে? তারা মারা গেছেন মৃত্যুর পরে, কিভাবে জীবিত লোকদের উপকার করবে? ইমাম হোসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসা, ঈসা, সমস্ত নবী রাসূলগণ, তারা নিজেদের লাভ ক্ষতির মালিক না, তো আপনাকে কিভাবে তারা সাহায্য করবেন? ক্বালাল্লাহু তাআলা আম্মান আবাদাস সালিহিন, যারা নেককার ব্যক্তিদের ইবাদত করে, আল্লাহর ইবাদত বাদ দিয়ে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়াসাওয়ারাত তামাসিল আল্লাতী তুযাক্কারু বিহিম, আর যে সমস্ত লোকেরা এই নেককার লোকদের ইবাদত করে, তাদের মূর্তি বানিয়ে এই মূর্তিগুলিকে তারা স্মরণ করে, মূর্তির কাছে তারা অবস্থান করে, তাদের ইবাদত করে, এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা ফুরকান আয়াত নম্বর 3, ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআ ওয়া হুম ইখলাকুন, আর এই মুশরিকরা তারা আল্লাহকে বাদ দিয়ে এমন মাবুদ বানিয়ে নিয়েছে, এমন লোকদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে, লা ইয়াখলুকুনা শাইআ, যারা কোনো কিছুই সৃষ্টি করতে পারে না, কোনো কিছুই তারা সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, তাদের সৃষ্টি করা হয়েছে, তাদেরকে তৈরি করা হয়েছে। মানে এই যে মূর্তির, নেককার লোকদের সুরতে যে মূর্তি বানিয়েছে, সে নবী হোক অন্য নেককার লোক হোক, এই মূর্তি বানিয়েছে মুশরিকরা, যাদের মূর্তি বানিয়েছে তারাই নিজেরা নিজেদেরকে সৃষ্টি করে, অন্য কেউ তাদেরকে বানিয়েছে খড়কুটা দিয়ে, বাঁশ দিয়ে, মাটি দিয়ে, কাদা মাটি দিয়ে, তাই না? এটাই আল্লাহ তাআলা বলছেন লা ইয়াখলুকুনা শাইআ, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, তারা নিজেরাই সৃষ্ট, তাদেরকে বানানো হয়েছে খড়কুটা, কাদা মাটি ইত্যাদি দিয়ে। আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফআ ওয়ালা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা,
আর এই যে যাদেরকে ডাকা হচ্ছে লাত, হোবাল, ওজ্জা, মানাত, আগের যুগের মুশরিকদের মূর্তি, বর্তমান যুগের মুশরিকদের মূর্তি, কালী, দুর্গা, সরস্বতী, তারপর রাবণ, রাম, কৃষ্ণ, এগুলি তারা কি, তারা যদি ভালো মানুষ হয়ে থাকে তাদের মৃত্যুর পরে তাদের সুরতে এই মূর্তিগুলি বানিয়েছে। এই মূর্তিগুলি নিজেদের লাভ ক্ষতির মালিক না। কেমনে? এই মূর্তিগুলিকে কেউ যদি ভাঙে, অথবা কোনো কুকুর যদি গিয়ে পেশাব করে, কুকুরের কিন্তু বদভ্যাস রয়েছে, তারা মাটির কোনো কিছু যদি শুকনো দেখে, শুকনো মূর্তির, আমি নিজে অনেকবার দেখেছি হিন্দু এলাকায়, সরাসরি দেখেছি, কুকুর যাচ্ছে আর মূর্তিগুলি শুকা দিয়ে রেখেছে, মানে রোদে দিয়ে রেখেছে শুকানোর জন্য, শক্ত হওয়ার জন্য। কুকুর যাচ্ছে, বাস ঠ্যাং একটা উড়িয়ে দিল সেইটা। হ্যাঁ, তো এই দৃশ্য যারা হিন্দু অধ্যুষিত এলাকায় বা হিন্দু যারা পাশাপাশি থাকে, এগুলিও অহরহ দেখা যায়। তো নিজেদের গা থেকে যারা কুকুরের পেশাব ঠেকাইতে পারে না, অথবা কেউ যদি ভাঙে তো নিজের রক্ষা করতে পারেন, তাহলে আপনাকে কি দেবে এই মূর্তি? হ্যাঁ, তাদেরকে ডাকতেছেন, তাদের কাছে দোয়া করতেছেন, তাদেরকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতেছেন, ভগবানের প্রতিনিধি মনে করতেছেন না। এরা কোনো কিছুর মালিক না, আপনারা নিজেরাও জানেন। এদেরকে আপনারা বানাইছেন, এরা নিজেরা নিজেদেরকে সৃষ্টি করতে পারেন, আপনারাই বানাইছেন। আপনাদের মাহবুদদেরকে আপনারা সৃষ্টি করেছেন, তো আপনারাই না স্রষ্টা হইলেন। এদের কেন কেন পূজা করবেন? এই বিবেকের, আল্লাহ রাব্বুল আলামিন বিবেকের বিচার করবেন, যে এই বিবেক আপনি ভালো কাজে, ন্যায় অন্যায়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করছেন না করেননি। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফা ওয়ালা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা। এই মূর্তিগুলি, নেককার সালেহিনদের মূর্তিগুলি, এরা হায়াত মউতের মালিকও না, এরা পুনরুত্থান দিবসে, পুনরুত্থান দিবসেরও মালিক না। এরা পুনরুত্থান দিবসে যেদিন মানুষদেরকে আল্লাহ তাআলা কবর থেকে, শ্মশান থেকে, যে যেখানে মারা গেছে সেখান থেকে সবাইকে আল্লাহ তাআলা তুলবেন, এই দিনেরও তারা মালিক না। তাহলে আয়াতের দিকে খেয়াল করেন, আয়াতের শুধু পয়েন্টগুলি উল্লেখ করতেছি যে যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে মাবুদ বানিয়ে নিয়েছে, সে কবর পূজারী হোক অথবা মাজার পূজারী হোক, গাছ পাথর মূর্তি পূজারী হোক, তারা যেগুলিকে কি করেছে, মাবুদ বানিয়ে নিয়েছে, মূর্তিগুলিকে, লা ইয়াখলুকুনা শাইআ, তারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না। এটা সত্য, অবশ্যই মানেন। ওয়াহুম ইখলাকুন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এটাও মানেন, অবশ্য অস্বীকার করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফা, এরা নিজেদের লাভ ক্ষতির মালিক না। যেমনটি উদাহরণ দিলাম, যে গায়ে পেশাব করলে অথবা কেউ যদি ভেঙে ফেলে, এরা ঠেকাতে পারে না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতা, এরা মৃত্যুর মালিক না, আপনার মৃত্যুর মালিকানা না। ওয়ালা হায়াতান, এরা আপনার হায়াতেরও মালিক না, জীবন মৃত্যু কোনোটারই মালিক না। ওয়ালা নুশুরা, এরা পুনরুত্থান দিবসেরও মালিক না। তাহলে এরা কিছুই না, ভুয়া। এরা হচ্ছে ভুয়া মাবুদ, মিথ্যা মাবুদ। এদের পূজা করতে করতে মারা গেলে নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে। এদের পূজা অর্চনা ছেড়ে তওবা করে, অনুতপ্ত অনুশোচনা করে, এক আল্লাহর প্রতি মানে এনে সর্বশেষ চূড়ান্ত জীবন বিধান কোরআনুল কারীমের প্রতি আমল করতে হবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার রেখে যাওয়া সুন্নত আমাদের কাছে ছেড়ে গেছেন, সেগুলির প্রতি আমল করতে হবে যদি নাজাত পেতে চান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির আয়াত নম্বর 13-14-তে আরো ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি লা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা হে মানুষেরা, হে মুশরিকরা, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডাকো, যাদের কাছে দোয়া করো, যাদের কাছে ফরিয়াদ করো, তারা কিতমিরের মালিকও না। কিতমির হচ্ছে খেজুরের আটি এবং খেজুরের মাঝখানে যে পর্দা থাকে, পাতলা পর্দা, রসুনের টুকরার মতো, যেটা প্রতি মানুষ খেয়ালও করে না, হয়তো খেয়ে ফেলেন অনেক সময়, অথবা বিচির উপরেই থেকে যায়, ওটা সহকারে ফালিয়ে দেন। তো এই কিতমির সামান্য তুচ্ছ এই পর্দার, খেজুরের আটির উপরে যে পর্দা থাকে, এই পর্দারও মালিক না, তারা কিতমিরেরও মালিক না। তাহলে আপনাকে দিবে কিভাবে? আপনি যে চাচ্ছেন অসাধারণ জিনিস, কিতমিরেরও যদি মালিক না হয়, তাহলে আপনার কাঙ্ক্ষিত জিনিস তারা কিভাবে দিবে? পারবে না। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, তোমরা যদি তাদেরকে ডাকো, তাদের কাছে দোয়া করো, প্রথম কথা হচ্ছে বাস্তব যে তারা তোমাদের ডাক, তোমাদের দোয়া শোনে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, আর যদি ধরেও নাও হয় তোমাদের ধারণা অনুযায়ী যে হ্যাঁ শুনে, তারপরেও শোনার পরে তোমাদের কোনো জবাব দিতে পারে না, তোমাদের দোয়ার কোনো উত্তর দিতে পারে না। ওয়ায়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম,
আর কিয়ামতের দিন এই মূর্তি, গাছ, পাথর, কবর সাহিত্য ব্যক্তি এরা সবাই এদের কাছে যে চেয়েছেন, এদের যে পূজা অর্চনা করেছেন, এই কুফুরি তারা অস্বীকার করবে। তারা বলবে যে আল্লাহ, আমরা এদেরকে এই আদেশ দিইনি, এই আদেশ আমরা করিনি। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খবীর, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন খবীর, তার একটা নাম হচ্ছে কি খবীর। তার মতো তোমাদেরকে আর কেউ এই সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ে কেউ সংবাদ দিতে পারবে না। এই যে তৌহিদ বিষয়ে, তারপরে বাতিল মাবুদের যে অক্ষমতার যে সংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে জানালেন, আল্লাহ ছাড়া কেউ তোমাদেরকে এই বিষয়গুলি জানাতে পারবে না। আল্লাহ যদি না জানাইতেন আমরা জানতে পারতাম না, কোত্থেকে জানবো? এগুলি তো ওহী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফি হায়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় বলেছেন, এটা সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, হাদিসের নাম্বার আর বললাম না, হাদিস প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের একটা অংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরাইশদেরকে লক্ষ্য করে, লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর সামনে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। মানে আল্লাহ যদি তোমাদেরকে পাকড়াও করেন বদ আমলের কারণে, আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু সাফিয়াকে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকেও বলেছেন। লম্বা হাদিসের একটা অংশ। ওয়া আমারাহুল্লাহু তাআলা আইয়াকুলা লিন-নাস, আল্লাহ তাআলা তার নবীকে আদেশ করেছেন মানুষকে বলতে, কি আপনি বলে দিন নবী, লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, হে নবী আপনি বলে দিন যে আমি আল্লাহ যা চায় তার বাইরে আমি আমার নিজের লাভ ক্ষতির কোনো মালিক না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হচ্ছে যে আপনি বলে দিন যে আমি নিজের নফসেরও কোনো লাভ ক্ষতির মালিক না, ইষ্ট অনিষ্টের মালিক আমি না। আল্লাহ যা চান আমার ক্ষেত্রে তাই হয়, আর তাই হয়েছে। আল্লাহ তাআলা চেয়েছেন যে দাওয়াতের কাজে গিয়ে নবীকে পরীক্ষা করবেন, নবীর মর্যাদা উঁচু করবেন। এই জন্য তায়েফের ময়দানে গিয়ে মানে নির্যাতনের শিকার হয়েছেন, অত্যাচারের শিকার হয়েছেন, আল্লাহ চেয়েছেন হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাতে পারেননি। উহুদের ময়দানে দাঁত মোবারক শহীদ হয়েছে, ভেঙেছে, রুবাই দাঁত কাফেররা ভেঙে ফেলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে রক্তাক্ত করেছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরাতে পেরেছেন না? কারণ তার তাবিয়ত হচ্ছে তিনি বাশার, তিনি মানুষ। আল্লাহর ইচ্ছার উপরে তিনি নিজে লাভ ক্ষতির মালিক না, এটা বলতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন যে নবী আপনি বলে দিন এই মুশরিকদেরকে, আর যারা শিরিক বুঝে না এদেরকে আপনি বলে দিন, ওয়ালাউ কুনতু আলামুল গায়বা, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব অদৃশ্যের খবরও রাখেন না, গায়েবের সংবাদ তিনি জানেন না। এই জন্য বলতে বলা হচ্ছে যে নবী আপনি বলে দিন যে আমি যদি গায়েব জানতাম লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসানিয়াস সু, তাহলে আমি অদৃশ্যের গায়েবের খবর জানলে, ধন ভান্ডার পৃথিবীর কোথায় কি আছে এটা জানলে আমি সমস্ত কল্যাণ খায়ের আমার জন্য জমা করে নিতাম। ওয়া মা মাসানিয়াস সু, আর কোনো অনিষ্টতা কোনো অকল্যাণ আমাকে স্পর্শ করতে পারতো না। যেমনটি একটু আগেই বললাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক অনিষ্টতা, বালা মুসিবত, রোগ শোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পর্শ করেছে, কারণ তিনি মানবীয় গুণাবলীর ঊর্ধ্বে ছিলেন না। এত স্পষ্ট কথা থাকার পরেও কিভাবে আমাদের দেশে মানুষ শিরক করে, এরা শিরকে লিপ্ত হয়েছে, এর একমাত্র কারণ হচ্ছে এরা কোরআন থেকে দূরে। এরা কোরআন প্রথম কথা পড়ে না, পড়লেও অর্থ জানে না। কোরআন থেকে এরা তাওহীদ আকীদা নেয়নি, এরা কোরআন ধরেও দেখে না। এই যারা শিরক করে কোরআন ধরেও দেখে না, অথবা কোরআন পড়লেও এর থেকে এরা আকীদা বিশ্বাস নেয়নি, কোরআনের কোনো শিক্ষা এদের জীবনে প্রতিফলিত হয়নি। ইন আনা ইল্লা নাযীরু ওয়া বাশীরুল লিকাওমিন ইউমিনুন, নবী আপনি বলে দেন যে আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাদের জন্য নাযীর, সতর্ককারী, ওয়া বাশীর জাহান্নাম থেকে নাযীর সতর্ককারী, আর বাশীর জান্নাতের সুসংবাদ দানকারী। জাহান্নাম থেকে সতর্ককারী, জান্নাতের সুসংবাদ দানকারী তোমাদের জন্য। লিকাওমিন ইউমিনুন, যারা ঈমানদার সত্যিকারের মুমিন তাদের জন্য আমি জান্নাতের সুসংবাদ দানকারী আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। সূরা আরাফ আয়াত নম্বর 188। ফাইদা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামলিকু শাইআন ফাহাল মান দুনাহু মিনাল খালকি ইয়ামলিকুন ওয়া ইউঈনুন, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি কোনো কিছুর মালিক না হন, তাহলে তার সাথে যারা ছোট রয়েছে তার নিম্ন পর্যায়ে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যত মানুষ জিন রয়েছে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নিম্নতর জাতের, তো তারা কিভাবে আবার কোনো কিছুর মালিক হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোনো কিছুর মালিক না, আল্লাহ তাআলা সার্টিফাই করে দিয়েছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার নবীকে ঘোষণা দিতে বলেছেন।
তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা মানুষ রয়েছে তারা কিভাবে কোনো কিছুর মালিক হতে পারে, তারা কিভাবে গায়বী ভাবে আপনাকে সাহায্য করতে পারে? বুঝে আসে না? বুঝতে হবে। জি, ফাহালিল মুমিনুল মুওয়াহিদু ইয়াদউল মাইয়িতা আম ইয়াদউল হাইয়াল্লাযী লা ইয়ামুত? ফাহালিল মুমিনুল মুওয়াহিদু ইয়াদউল মাইয়িত আম ইয়াদউল হাইয়াল্লাযী লা ইয়ামুত? তাহলে একজন তৌহিদবাদী মুমিন সে কি মৃত ব্যক্তির কাছে দোয়া করবে, না ওই সত্তার কাছে দোয়া করবে, ওই সত্তাকে ডাকবে যিনি চিরঞ্জীব, যিনি কখনো মরবেন না? তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত খোলা মেলা ভাবে একেবারে ডিটেলস এই কিতাবে লেখক এত সুন্দর করে বুঝিয়েছেন যে এই আলোচনা শোনার পরে না বোঝার আর কিছুই থাকবে না ইনশাআল্লাহ। ওয়াহালিল মুমিনুল মুওয়াহিদু ইয়াদউল আবদা আম ইয়াদুর রাব্বা? মুমিন মুওয়াহিদ তারা কি দাস, তার মতোই আরেকজন দাসের কাছে দোয়া করবে, না রবের কাছে দোয়া করবে যিনি রবের কাছে দোয়া করবে? ওয়াহালিল মুমিনুল মুওয়াহিদু ইয়াদউল ফাকিরা আম ইয়াদউল গানি? একজন মুমিন মুওয়াহিদ সে কি ফকির মিসকিন তার মতো ফকির যেই ব্যক্তি তার কাছে দোয়া করবে, তার কাছে চাইবে, না যিনি গানি তার কাছে চাইবে? আল্লাহ হচ্ছেন গানি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছেন অভাব মুক্ত, তিনি সবকিছুর মালিক, গানি, প্রশংসিত, আর তোমরা হচ্ছে সবাই আল্লাহর কাছে ফকির। তো ফকিরের কাছে চাইবেন, না গানি যিনি তার কাছে চাইবেন? গানি যিনি তার কাছে চাইবেন তিনি আপনার সব চাহিদা পূরণ করবেন ইনশাআল্লাহ। যেটা আপনার জন্য কল্যাণকর আল্লাহ জানেন, যেটা কল্যাণকর ওটা আপনাকে দেবেন, আর যাহা অকল্যাণকর সেটা থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলেন, এই আয়াত একটু আগে আমি বললাম, এখানে লেখক এনেছেন সূরা মুহাম্মদ আয়াত নম্বর 38, আল্লাহুল গানি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা হচ্ছেন গানি আর তোমরা হচ্ছে ফকির। ফাকাইফা ইয়াতরুকু মুমিনুন ইখলাসাদ দুআই লিল্লাহি ওয়াল্লাহু তাআলা ক্বাল? একজন মুমিন সেই ব্যক্তি কিভাবে ইখলাস ছেড়ে দিয়ে দোয়ার মধ্যে আল্লাহর জন্য একনিষ্ঠ হওয়া, এটা কিভাবে সে ছাড়তে পারে? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। শুরুতেই আয়াত আমরা পড়েছি সূরা গফের আয়াত নম্বর 60। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের রব তোমাদেরকে বলতেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ওয়ালাম ইয়াকুলিল্লাহ, আল্লাহ তাআলা এই কথা বলেননি উদউ রুসুলি, আমার রাসূলগণের কাছে দোয়া করো। আল্লাহ তাআলা এটা বলেছেন কোরআনের কোন আয়াতে দেখাতে পারবেন যে আল্লাহ তাআলা বলেছেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নূহের কাছে দোয়া করো, ইব্রাহিমের কাছে দোয়া করো? এই শিরকের কোনো দলিল নাই কোরআন সুন্নাহয়। আল্লাহ তাআলা এই কথা কোথাও বলেননি যে আমার রাসূলগণের কাছে চাও, ওয়াসসালিহিনা মিন ইবাদি, আমার নেক বান্দাদের কাছে তোমরা চাও, লিয়াতাওয়াসসাতু লাকুম ইনদি, তারা তোমাদের আমার এবং তোমাদের মাঝে তারা ভায়া হবে, এই কথা আল্লাহ কোথাও বলেননি। বাল ক্বালা সুবহানাহু ওয়া তাআলা, বরং আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি দূরে না নিকটে, তখন বলে দাও যে আমি তোমাদের নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন কিভাবে নিকটে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ব্যাখ্যা পরের অংশে, যে কোনো আহ্বানকারী দোয়াকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তো ডাকে সাড়া দেওয়ার দিক থেকে আল্লাহ নিকটে, শোনার দিক থেকে এবং দেখার দিক থেকে, কুদরতের দিক থেকে আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। আল্লাহর কুদরত, আল্লাহর গুণাবলী, আল্লাহর রক্ষণাবেক্ষণ, আল্লাহর ইহাতত, পরিবেষ্টন সবকিছু আমাদের সাথে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জাত সত্তা আরশে আজিমের উপরে, সমস্ত মাখলুকের উপরে রয়েছে, সপ্ত আসমানের উপরে, আরশে আজিমের উপরে রয়েছে, আল্লাহর উপরে কিছুই নেই। ওইখানে থেকেই তিনি কি আমাদেরকে দেখছেন, শুনছেন, আমাদেরকে ঘিরে রেখেছেন, আমাদের প্রতি তিনি সক্ষম, তিনি আমাদের দোয়া কবুল করতেছেন। জি, এইভাবে তিনি আমাদের সাথে আছেন। ফালিয়াস্তাজিবু লি, সুতরাং যদি আপনার দোয়া চান যে আল্লাহ কবুল করুক, আল্লাহ তাআলা বলেছেন যে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহর ডাকে সাড়া দিলে আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহর ডাক কি? উদউনি, আমাকে কাছে দোয়া করো। উবুদু রব্বাকুম, তোমরা একমাত্র তোমাদের রবের ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণের উদ্দেশ্যে তোমরা সালাত কায়েম করো। তো আল্লাহ তাআলা ডাকে সাড়া দিলে আল্লাহ তাআলা আমার আপনার ডাকে সাড়া দিবেন। ওয়ালিউমিনু বি, আর তারা যেন যথাযথভাবে আমার প্রতি ঈমান রাখে। লাআল্লাহুম ইয়ারশুদুন, এই কাজ করলে তারা যদি আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি যদি যথাযথভাবে ঈমানদার হয়, ঈমান আনয়ন করে, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে, তাদেরকে হেদায়েতের পথে আল্লাহ তাআলা পরিচালিত করবেন। সূরা বাকারা আয়াত নম্বর 86। আর একটু কথা আছে, এটুকু বলে শেষ দিচ্ছি।
ওয়াল্লাযীনা ইয়াদউনা গায়রাল্লাহ কিসমান, যারা গায়রুল্লাহর কাছে দোয়া করে তারা দুই প্রকার, আর দুইও অবস্থাতেই তারা মুশরিক বা বড় শিরককারী। আলিফ ক মিনহুম মাইয়াদউ গায়রুল্লাহি ফি হালির রাখা ফাকাত, যারা গায়রুল্লাহর কাছে দোয়া করে এদের মধ্যে এক শ্রেণী রয়েছে শুধু সুখের সময় শিরিক করে। রাখা মানে আনন্দের মুহূর্তে, সুখময় অবস্থায় সুখী জীবন যাপন করতেছে, আর তখন গায়রুল্লাহর কাছে দোয়া করে। ফাইদা নাযালাত বিহিমুশ শিদ্দাতু আখলাসুদ দুআ লিল্লাহি ওয়াহদা, আর যখন তাদের উপরে কোনো বালা মুসিবত নেমে আসে তখন তারা এই তাদের যে দেবদেবী প্রতিমা পুতুল রয়েছে এগুলিকে বাদ দিয়ে তখন একমাত্র আল্লাহকে ডাকতে শুরু করে, একমাত্র আল্লাহকে ডাকতে শুরু করে। লিইলমিহিম, কারণ তারা জানে, আন্নাল খালকা লা ইয়ানফাউনাহুম, কারণ তারা ভালো করে জানে যে মাখলুক বিপদের দিনে তাদের ডাকে সাড়া দিতে পারবে না, তাদের কোনো উপকার করতে পারবে না। ফাইদা জালাতিশ শিদ্দাতু রাজাউ ইলা শিরকিম, যখন আবার তাদের কঠিন অবস্থা আল্লাহ দূর করে দেন তখন আবার শিরকে গিয়ে লিপ্ত হয়। ওয়ামিন হাউলাই কুফারু কুরাইশ, এদের মধ্যেই ছিল মক্কার কুরাইশরা। মক্কার কুরাইশরা এই শ্রেণীর মুশরিক ছিল যারা সুখের সময় শিরিক করতো না, সুখের সময় শিরিক করতো, দুঃখের সময় শিরিক করতো না। বালা মুসিবতে পড়লে তারা এক আল্লাহর প্রতি শরণাপন্ন হতো, তখন লাত, উজ্জা, হবল, মানাত এগুলিকে তারা ভুলে যেত। এই কথা কি আমার নিজের না, আল্লাহ তাআলা স্বয়ং উল্লেখ করেছেন। আল্লাযীনা ক্বালা তাআলা আনহুম, যাদের সম্পর্কে মক্কার মুশরিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুত আয়াত নম্বর 65-তে, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, মক্কার মুশরিকরা যখন নৌযানে করে, পানি জাহাজে করে তারা সমুদ্রে ভ্রমণ করে, আর বড় বড় ঢেউ যখন তাদেরকে গ্রাস করতে শুরু করে, মানে সমুদ্রে যখন ঝড় শুরু হয়ে যায়, যখন দেখা যায় আর তো বাঁচার উপায় নাই রে, আমাদের এই দেব দেবী লাত উজ্জা এগুলো আমাদের আর কোনো কাজে আসবে না, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহ তাআলা বলেছেন তারা আনুগত্যকে নির্ভেজাল করে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তখন দোয়া করতে থাকে, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাদেরকে এবারের মতো বাঁচাই দাও, আমাদেরকে তীরে পৌঁছে দাও নিরাপদে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আল্লাহ তাআলা যখন তাদেরকে এই ঝড় ঝাপটা থেকে, ঘূর্ণিঝড় থেকে যখন রক্ষা করে যখন তীরে পৌঁছে দেন, ইযা হুম ইউশরিকুন, তারা আবার আল্লাহকে ভুলে গিয়ে তখন আবার শিরকে লিপ্ত হয়। এই ছিল মক্কার মুশরিকদের কি কালচার বা তাদের এই চরিত্র, যে তারা সুখের সময় শিরিক করতো, দুঃখের সময় শিরিক করতো না, দুঃখের সময় আল্লাহর দিকে তারা ধাবিত হতো। আরেক শ্রেণীর লোক রয়েছে যাদের শিরিক মক্কার মুশরিকদের শিরিক চাইতে আরো জঘন্য এবং ভয়াবহ। তারা হচ্ছে বা মানে খ অমিনহুম মাইয়াদউ গায়রুল্লাহি ফি হালির রাখাহি ওয়া হালিশ শিদ্দা, আর কিছু লোক রয়েছে যারা গায়রুল্লাহর কাছে দোয়া করে সুখে দুঃখে উভয় অবস্থায়, সুখে দুঃখে উভয় অবস্থাতে। বাল ইয়াকওয়া তাআল্লুকুহুম বিগায়রিল্লাহি ফি হালিশ শিদ্দা, বরং এক ধাপ এগিয়ে বালা মুসিবতের সময় গায়রুল্লাহর দিকে তারা আরো বেশি ধাবিত হয়। বালা মুসিবতে বললে তখন কি আল্লাহকে ভুলে গিয়ে আরো বেশি শিরিক করতে শুরু করে। ওয়া হাউলাই আসাদ্দু শিরকান, এদের শিরিক হচ্ছে আরো ডেঞ্জারাস, আরো মারাত্মক। এরা হচ্ছে বর্তমান যুগের যারা মুশরিক, বর্তমান যুগের যারা প্রতিমা পূজারী রয়েছে সনাতনী এরা, এবং যারা কবর পূজারী, মাজার পূজারী, তারা কি বালা মুসিবতেও তারা সুখের সময় শিরিক করে এরা, আর বালা মুসিবতে বলে আরো বড় শিরিক করে। বাবা গো উদ্ধার করো, বাবা গো বাঁচাও, বাবা গো ছেলে সন্তান দাও, বাবা গো রোগ থেকে ভালো করো, কি এগুলি করে না? করে। অথচ মক্কার মুশরিকরা সুখের সময় শিরিক করতো, দুঃখের সময় একমাত্র আল্লাহকে ডাকতো। তাহলে মক্কার মুশরিকদের সাথে ওরা কি জঘন্য, আরো অধম, আরো নিকৃষ্ট। এখানে আরেকটা কথা বলি না ভালো, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার কওয়ায়েদুল আরবাতে এই কথাগুলি, মূল্যবান কথাগুলি উল্লেখ করেছেন যে তৎকালীন মুশরিক মক্কার মুশরিকদের সাথে বর্তমান যুগের মুশরিকদের তিনটি পার্থক্য। একটা তো বললাম যে মক্কার মুশরিকরা সুখের সময় শিরিক করতো, দুঃখের সময় শিরিক করতো না, আর বর্তমান যুগের মুশরিক যারা সুখে দুঃখে উভয় অবস্থাতে আল্লাহর সাথে শিরিক করে, এই একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে যে মক্কার মুশরিকরা যাদের পূজা অর্চনা করতো, যাদের মূর্তির, তারা সবাই আসলে বাস্তবে নেককার ব্যক্তি ছিল। লাত, উজ্জা তারা ভালো মানুষ ছিলেন, নেককার ছিলেন। আর বর্তমান যুগের যারা মুশরিক এরা নেককার, বদকার, বরং বদকার যারা জঘন্য, দুনিয়াতে থাকতে যারা অসভ্য, লম্পট, লুচ্চা এবং দুর্গন্ধওয়ালা, পচা হয়ে থাকতো সবসময়, মানে দুর্গন্ধ মেখে থাকতো, যাদের কাছে বিরার যাইতো না দুর্গন্ধে, এরা মরে যাওয়ার পরে এই সমস্ত অসৎ লোকদের বেশি পূজা করে। যেমন কল্লাসার মাজার, ল্যাংটা পীরের মাজার, ল্যাংটা পীর আর কল্লাসার
যারই মক্কার মুশরিকরা ছিল না। কিন্তু বর্তমান যুগের যারা শিরিক করে এরা নিকৃষ্ট জঘন্য ব্যক্তিদের পূজা করে, অথচ মক্কার মুশরিকরা শুধু ভালো লোকদের মূর্তি বানিয়ে পূজা করতো, তারপরও আল্লাহ তাদেরকে মুশরিক বলেছেন। তো এই একটা দিক, বললাম দুইটা দিক, দুইটা পার্থক্য। আর একটা পার্থক্য, তো সেটা সময়ের সংকীর্ণতার কারণে আর বলছি না, সময় যথেষ্ট হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যে আশিরকুল আকবারু ফিল উলুহিয়া, তৌহিদে উলুহিয়ার মধ্যে মানুষ কিভাবে শিরকে পতিত হয়। শিরকু দুআই লিগাইরিল্লাহ, গায়রুল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে মানুষ তৌহিদে ইবাদতে শিরিক করে থাকে। আর যেই দোয়া মানুষ গায়রুল্লাহর কাছে করে থাকে তা আমরা বর্ণনা করেছি, যে আল ইস্তিআনাতু বিগাইরিল্লাহ, আল ইস্তিগাসাতু বিগাইরিল্লাহ, আল ইস্তিআযাতু বিগাইরিল্লাহ, এগুলির বিস্তারিত আলোচনা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দোয়া একমাত্র আল্লাহর জন্য নির্ভেজাল করার তৌফিক দান করেন, ইখলাসের সাথে একমাত্র জীবনের সর্বক্ষেত্রে সব বিষয়ে আল্লাহর কাছে যেন আমরা দোয়া করতে পারি, ইস্তেআনা করতে পারি, ইস্তেগাসা করতে পারি, ইস্তেআযা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর গায়রুল্লাহর কাছে দোয়া করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, এবং যারা এই শিরকে, জঘন্য শিরকে লিপ্ত আছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে ঈমান দান করেন, হেদায়েত দান করেন, আলো থেকে, অন্ধকার থেকে আলোর দিকে যেন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।